শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এর আরেক নাম হলো বাগেশ্বর শিব মন্দির। এখানেই আছে 51 ফুটের শিব ঠাকুরের মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। হাওড়া স্টেশন থেকে খুবই কাছে, আপনি অটো, টোটো বা বাসে করে চলে আসতে পারেন। কোলাবাড়ি পুলিশ স্টেশনের পরের স্টপেজ হলো বাগেশ্বর শিব মন্দির। যারা কলকাতা থেকে আসবেন তারা লঞ্চে করে আহিরিটোলার বিপরীত পাড়ে বাঁধাঘাটে এসে নামবেন। আমি 17ই নভেম্বর 2024 সকালবেলা এইখানে পৌঁছেছিলাম। হাওড়া স্টেশন থেকে গুগল ম্যাপ ধরে হেঁটে হেঁটে পৌঁছেছিলাম, কিন্তু ডিস্টেন্স বেশ অনেকটা, 2 কিলোমিটারের ওপরে। আপনারা একটা টোটো বা অটো করে নেবেন। এখানে হাওড়া স্টেশন থেকে রুটের অটো চলে। খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। মূল মন্দিরে শিবলিঙ্গটি পুরো রূপোর। আমি মন্দিরের পুরোহিতের অনুমতি নিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করে রূপোর শিবলিঙ্গের ভিডিও তুলেছিলাম। অতএব তা দর্শন করার জন্যে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। আমার নাম অর্ণব, আর আমার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষ ঘুরে সমস্ত তীর্থস্থান দর্শন করা। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিলে আপনারা ঘরে বসেই সমস্ত তীর্থস্থান দর্শন করতে পারবেন। সেই জন্যে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মন্দিরে প্রবেশ করার রাস্তায় ত্রিশূল এবং ডমরু বসানো রয়েছে। এরই নিচ দিয়ে আমি যাব। আমার ডান দিকে একটি জলাধারের মধ্যে ফোয়ারা বসানো রয়েছে। সন্ধেবেলা এখানে এলে এই ফোয়ারা দেখা যেত। মূল মন্দিরের সামনে এসে গেছি। এর চারদিকেই মন্দিরে প্রবেশ করার প্রবেশপথ রয়েছে। চারিদিকে সুন্দর বাগান করা রয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছেন, এটি হলো মূল শিব মন্দির। এখানেই রূপোর শিবলিঙ্গ রয়েছে। এখানে এলে সনাতন ধর্মের প্রায় সমস্ত দেবদেবীর ছোট্ট ছোট্ট মন্দির আপনি পেয়ে যাবেন। মন্দিরে এখন সকালের প্রার্থনা চলছে, ফলে গর্ভগৃহে প্রচণ্ড ভিড়। আমি পরে এই গর্ভগৃহে আসব, তার আগে চারদিকটা একটু ঘুরে দেখি। খুব সুন্দর মনোরম আধ্যাত্মিক পরিবেশ। আর গর্ভগৃহে যে প্রার্থনা চলছে, সেই প্রার্থনা শুনে হৃদয়ে আপনা আপনি ভক্তিভাব জেগে উঠছে। অপূর্ব প্রেম ভক্তি দিয়ে এখানকার ভক্তরা সকালের প্রার্থনার গান গাইছেন। মন্দিরটি পেরোতেই দেখি কত বড় শিবের মূর্তি বসানো, একদম গঙ্গার ধারে। সূর্যের সামনাসামনি দাঁড়ানোর ফলে আমার ক্যামেরায় শিব মূর্তিটি একটু অন্ধকার উঠছে। পরে আমি গঙ্গার ঘাটে নেবে আলোর দিক থেকে শিবের একটা ভিডিও করেছিলাম, আপনারা পরে দেখতে পারবেন। অপূর্ব সুন্দর শিব মূর্তি। বাঁ হাতে ত্রিশূল ধারণ করে রেখেছেন এবং ডান হাতে তার অভয় মুদ্রা। এবারে মূল মন্দিরটি ভালোভাবে দর্শন করুন। মন্দিরের চারদিক দিয়েই মন্দিরে ঢোকার প্রবেশপথ রয়েছে। 1953 সালের 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দির উদ্বোধন করেন। আমার ডান দিকে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। আর এই দেখুন, কৈলাস পর্বতের উপরে শিব বসে রয়েছেন। কি অপূর্ব সুন্দর।
আর আমার ডান দিকে বয়ে চলেছেন মা গঙ্গা। ভোরবেলার এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে হৃদয় যেন পূর্ণ হয়ে যাচ্ছে। এইবারে মন্দিরের চারদিকটা একটু ঘুরে দেখা যাক, একটা প্রদক্ষিণ হয়ে যাবে। হিমালয়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ কলকাতায় বসেই অনুভব করতে পারছি। কি অপূর্ব মনোরম পরিবেশ। আর এই মন্দিরে দেখুন শিবের বড় মূর্তিটি ছায়া পড়ে কি সুন্দর লাগছে। এখানে এসে শুনলাম যে এই শিব মূর্তিটি 51 ফুট লম্বা। মন্দিরের ভিতরে আরতি হচ্ছে, তার একটু একটু আলো দেখা যাচ্ছে। হাওড়ার মতো ঘিঞ্জি জায়গায় এত সুন্দর পরিবেশ ভাবা যায় না। অনেকে শিব মন্দিরটি প্রদক্ষিণ করছেন। আমাদের হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী ডান হাত বিগ্রহের দিকে থেকে প্রদক্ষিণ করতে হয়। আমার প্রদক্ষিণ সম্পন্ন হলো। সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী যে কোনো মন্দিরকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। এবারে যে কৈলাস পর্বতটি আপনাদের দেখিয়েছিলাম, সেই কৈলাস পর্বতের নিচে দেখুন একটি গুহা অর্থাৎ একটি দরজা দেখা যাচ্ছে। এই দরজা দিয়ে আমি এখন প্রবেশ করব। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা আরেকবার দেখে নিন। দূর থেকে পুরো মন্দিরের ভিউটা খুব স্পষ্ট এবার বোঝা যাচ্ছে। এই দেখুন সেই শিব মন্দির, তার আসল গর্ভগৃহ এবং তার পিছনেই সেই 51 ফুটের শিবের মূর্তি। অপূর্ব সুন্দর। সকালের মনোরম পরিবেশে আরও সুন্দর লাগছে। আর রোদ ঝলমলে সুন্দর একটা সকাল। জয় বাবা ভোলানাথ, জয় বাবা বিশ্বনাথ। এইবার আমি গুহার মধ্যে প্রবেশ করছি। গুহার মধ্যে প্রবেশ করে দেখছি যে ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির আছে, প্রত্যেকটা মন্দির এইখানে রয়েছে। চলুন একে একে সব দেখা যাক। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরার কাছে অবস্থিত। উচ্চারণটা খুবই কঠিন। কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ বেনারসে অবস্থিত।
ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত। আর এই মন্দিরটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত এবং যে দ্বীপটির আকৃতি হলো ওঙ্কার আকৃতি, সেই জন্য এই মহাদেবের নাম ওঙ্কারেশ্বর। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এটি মহারাষ্ট্রের পুনে জেলায় পার্বত্য অঞ্চলে অবস্থিত। সাহাদ্রি পর্বতমালায় গভীর জঙ্গলে এই মন্দির অবস্থিত। কুম্ভকর্ণের পুত্র ভীমকে মহাদেব এখানে বধ করেছিলেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের গুজরাট রাজ্যে দ্বারকা শহরের কাছে দ্বারকা বন এলাকায় অবস্থিত। এটিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। রামেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি তামিলনাড়ুতে রামেশ্বর দ্বীপে অবস্থিত এবং ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এইখানে রামচন্দ্র শিবের আরাধনা করেছিলেন এবং শিব এখানে প্রকট হয়েছিলেন এবং রামচন্দ্রকে যে উপদেশ দিয়েছিলেন তা শিব গীতা নামক গ্রন্থে লেখা আছে। শিব গীতায় স্বয়ং মহাদেব রামচন্দ্রকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। কৈলাসে মহাদেব রাবণকে একটি শিবলিঙ্গ উপহার দিয়েছিলেন লঙ্কায় নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু রাবণের প্রস্রাব পাওয়ার জন্যে রাবণ এই শিবলিঙ্গটিকে মাটিতে রাখেন এবং সেখানেই তিনি প্রতিষ্ঠিত হন। রাবণ অনেক চেষ্টা করেও এই শিবলিঙ্গকে মাটি থেকে তুলতে পারেননি। এই মহাদেবকে বলা হয় কৈলাসনাথ। এবারে দর্শন করুন ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর উৎসস্থলে এই মন্দির অবস্থিত। গৌতম ঋষির তপস্যা স্থল ছিল এটি। এইখানে মহাদেব প্রকট হয়ে গৌতম ঋষিকে ন্যায় দর্শন রচনা করার নির্দেশ দেন। মানুষের বিশ্বাস এই যে যাদের রাশিচক্রে কালসর্প যোগ আছে, এইখানে নাকি পুজো দিলে কালসর্প যোগ কেটে যায়। এখানে গিয়ে আপনি মন্দিরের পুরোহিতদের বলবেন যদি আপনার কালসর্প যোগ থাকে তাহলে আপনার সেইভাবে পুজো দিয়ে আপনার কালসর্প যোগ কাটিয়ে দেবেন। ইনি হলেন বাবা কেদারনাথ। উত্তরাখণ্ড রাজ্যে রুদ্রপ্রয়াগ জেলায় এই কেদারনাথ অবস্থিত। এই মন্দিরের কাছেই আছে মন্দাকিনী নদীর উৎসস্থল। একসময় ভীম শিবের দর্শনের জন্য হিমালয়ে যান, কিন্তু শিব ভীমকে পরীক্ষা করার জন্যে একটি ষাঁড় রূপ ধারণ করেন। কিন্তু ভীম সেই ষাঁড়কে ঠিক চিনে নেন। তখন সেই ষাঁড়টি মাটির নিচে বসে যান এবং ষাঁড়ের পিঠের অংশটি ভীম ধরে ফেলেন। সেই ষাঁড়ের পিঠের অংশটি হচ্ছে এখানকার কেদারনাথ বাবা। জয় বাবা কেদারনাথ। এরপরের মন্দিরটি হল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলম শহরে এই মন্দির অবস্থিত। এখানে মা সতীর দেহাংশ পড়েছিল, সেই জন্যে এটি 51 সতীপীঠের মধ্যেও একটি। মাথার উপর দেখুন সাপের ফনা। বাসুকি সাপ না অনন্ত সাপ বলতে পারছি না, আপনারা যদি জানেন কমেন্ট বক্সে লিখে জানান। এরপর হলেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের উজ্জয়িনী রাজ্যে অবস্থিত। জয় বাবা ভোলানাথ।
এরপরে হলেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে আরব সাগরের তীরে অবস্থিত। আমরা স্কুলে ইতিহাস বইতে সোমনাথ মন্দির লুণ্ঠনের অনেক কাহিনী শুনেছি। বহিঃশত্রুর আক্রমণে এই সোমনাথ মন্দির অনেকবার লুণ্ঠিত হয়েছে। এখানে লক্ষ্য করুন, পঞ্চমুখী শিব, আর শিবের মাথায় সাপের ফনা রয়েছে। বাসুকি সাপ না অনন্ত সাপ আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দ্বাদশ শিবলিঙ্গ দর্শন কমপ্লিট হলো। আপনারা হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। এখন আমি মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে। এখান থেকে আপনারা 51 ফুটের শিব দর্শন করুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে সমস্ত তীর্থস্থান আপনাদের দর্শন করাবো। আপনারা অনায়াসেই ঘরে বসে ইউটিউবের মাধ্যমে এই তীর্থস্থানগুলো দর্শন করতে পারবেন। জয় বাবা ভোলানাথ, জয় মা ভবানী। আমি এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে পারমিশন নিয়ে গর্ভগৃহে এখন প্রবেশ করব। আপনারা দেখুন, এখানকার শিব সম্পূর্ণ রূপোর তৈরি। এই হলো নন্দী মহারাজ। নন্দী মহারাজ এক দৃষ্টিতে শিবের দিকে তাকিয়ে রয়েছেন। দেখুন, এখানকার শিব সম্পূর্ণ রূপোর তৈরি। ওপরে একটি ঝাড়া বসানো আছে, সেখান থেকে জল পড়ছে। এইবার বাড়ি ফেরার পালা। যাওয়ার আগে আপনাদের আরও একটা কিছু দর্শন করাবো, একটু ধৈর্য ধরে দেখুন। এইখানে দুটো সাদা রঙের ঘোড়া রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সারা ভারতবর্ষ করে সমস্ত তীর্থস্থান আপনাদের দর্শন করাবো।
ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা ভবানী, জয় সচ্চিদানন্দ প্রভু, জয় ভারতবর্ষ।